সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমদ্বিখণ্ডিত করে এবং ভূমির উপর লম্ব। এটা কিভাবে হয়? সর্বসমতা দিয়ে প্রমাণ করা যায়। মনে করো এ বি ডি একটা ত্রিভুজ আর এ সি ডি একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এ বি আর এ ডি সমান, ঠিক কিনা? আর ডি হচ্ছে সাধারণ বাহু, অন্তর্ভুক্ত বি এ ডি কোণ, অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু অন্তর্ভুক্ত ডি এ সি কোণ, এই কোণ। আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করেছি, যেহেতু এ কোণকে এডি রেখা সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, বাহু কোণ বাহু উপপাদ্য দিয়ে এটা প্রমাণ করা যায় যে এই দুটো ত্রিভুজ সর্বসম। আর যখনই সর্বসম হয় তখনই আমরা বলতে পারি সমান সমান কোণের বিপরীত বাহু সমান। সেই হিসেবে এই যে কোণটা আছে এর বিপরীত বাহু আছে বিডি, আর এই কোণটা আছে বিপরীত বাহু ডিসি, তার মানে বিডি ইকুয়াল টু ডিসি, এটা সমান হয়। এই যে লম্ব হয়েছে এটা দেখাবো কিভাবে। যেহেতু এ বি ডি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণ আর এই কোণ সমান বলতে পারি কিনা? হ্যাঁ, কারণ কি? যেহেতু এই বাহু সমান, বাহুর বিপরীত কোণ সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, সেই সেন্সে এই কোণ আর এই কোণ সমান। তো যদি এরকম হয় যে একই সরল রেখায় দুইটি সন্নিহিত কোণ সমান হয়, কোণ দুটো কি হয়? সমকোণ। সমকোণের সংজ্ঞায় কি আছে? সমকোণের সংখ্যা বলতে পারবো? নো, একই সরল রেখায় অবস্থিত দুটি সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে কোণদ্বয়কে সমকোণ বলে। সমকোণের পরিমাণ 90 ডিগ্রি, বাট সমকোণ বলতে কি বোঝায়? একই সরল রেখায় অবস্থিত দুইটি সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে কোণদ্বয়কে সমকোণ বলে এবং সাধারণ বাহুকে লম্ব বলে। এরপর আমি বলতে পারি যে সমকোণের পরিমাণ 90 ডিগ্রি। তার মানে আমি এখন যেটা বুঝলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক ভূমির উপর লম্ব এবং ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? আচ্ছা, আজকে আমরা শিখব এর সঙ্গে সঙ্গে রম্বসের ক্ষেত্রফল কিভাবে কর্ণ দিয়ে বের করা যায়। মনে করো রম্বস দেওয়া আছে, দুইটি কর্ণ দেওয়া আছে, সেখান দিয়ে আমরা কিভাবে রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারি একটু খেয়াল করি। মনে করো এ বি সি ডি, এ বি সি ডি একটি রম্বস। তো রম্বসের আমরা জানি প্রত্যেক বাহু সমান, রম্বসের প্রত্যেক বাহু সমান, তাই কি না? হ্যাঁ, তাহলে এই যে এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, এ বি ডি একটা ত্রিভুজ হয়েছে, এই এ বি ডি ত্রিভুজের আর বিডিসি ত্রিভুজের টোটাল ক্ষেত্রফলই কিন্তু হবে। আচ্ছা, এখন রম্বসের কেন্দ্রদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখানে সমকোণ তৈরি হয়েছে না? সমকোণ তৈরি হয় তো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি বলতে পারি যে যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই কোণ আর এই কোণ সমান, শিরোকোণের সমদ্বিখণ্ডক ভূমির উপর লম্ব বলতে পারি। হ্যাঁ, এবং তারা ভূমিকে এটাকে সমদ্বিখণ্ডিত করেছে। হ্যাঁ, এখন মনে করো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। মনে করো এর কর্ণ একটা দেওয়া আছে এ, একটা দেওয়া আছে বি, এই বিডি ইকুয়াল টু এ দেওয়া আছে বিডি, আর এটা দেওয়া আছে বি। তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করব তখন এর ভূমি কোনটা উচ্চতা কোনটা বলো তো? ভূমি এ, উচ্চতা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, b/2, উচ্চতা কিন্তু b/2, ঠিক না? একইভাবে এইটাকে যখন ত্রিভুজ ধরি এর ভূমি কত, উচ্চতা কত বলো? হাফ ইন্টু ভূমি কিন্তু এ আর উচ্চতা তাও কিন্তু b/2। এই দুটোর ক্ষেত্রফলই তো আমার রম্বসের ক্ষেত্রফল, ঠিক কিনা? এখন দেখো এটা যদি যোগ করি তাহলে কি হয়? ab/2 প্লাস, মনে করো হাফ হাফ যোগ করলে 1 হয়ে গেল না, ab/2, এটা আসে কিনা বলো তো? আর একটু ক্লিয়ার করে দিই, দেখো মনে করো ab/4 প্লাস ab/4, লসাগু কত? 4, তাহলে
এবি প্লাস এবি ইকুয়াল টু 2ab/4 হাফ এবি। এ আর বি কি ছিল? কর্ণদ্বয়ের গুণফল, তাই তো? এ আর বি ছিল কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে? এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল শিখলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আরও একটা সূত্র আছে। তো আমরা এই যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল শিখলাম রম্বসের ক্ষেত্রফল, আর এর আগে শিখলাম যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক ভূমির উপর লম্ব, ভূমির উপর লম্ব। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা একটা সমস্যার সমাধান করব, ঠিক আছে? এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে একটা সমস্যার সমাধান করব। সমস্যাটা কি হলো? এবিসিডি একটি বর্গ রম্বস, যেখানে বিই ডিএফ একটি বর্গ, এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এইখান থেকে এটুকু আছে 5 সেন্টিমিটার। এডিসি অর্থাৎ এই কোণটা আছে 120 ডিগ্রি। গাঢ়কৃত অংশের ক্ষেত্রফলকে a/b ইন্টু √c - d আকারে প্রকাশ করা যায়, যেখানে এ বি সি ডি পরস্পর সহমৌলিক। এ বি প্লাস সি ডি এর মান নির্ণয় করো। তো আমাকে মেইন যে কাজটা করতে হবে, এই গাঢ়কৃত অংশের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করতে হবে। যে তথ্য দেওয়া আছে এই তথ্যের ভিত্তিতে এই ছায়া অংশের বা এই যে রং করা অংশের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? রং করা অংশের ক্ষেত্রফল মানে কি? রম্বসের ক্ষেত্রফল বাই বিয়োগ বর্গের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। আমার দরকার কি? রম্বসের ক্ষেত্রফল বের করা আর বর্গের ক্ষেত্রফল বের করা।